আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে একটু রান্না করব। আর সকাল থেকে আমার বাসায় পানি নেই, খুবই দুর্বিষহ একটা দিন কাটালাম আজকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এক বালতি কাপড় ভিজিয়েছি। তো ভেবেছি যে সকালে আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসবে, বাজারটা রেডি সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি কাপড়গুলো কাচবো। কিন্তু এর মধ্যেই খবর পেলাম যে আজকে সারাদিন পানি থাকবে না। মানে হচ্ছে মোটরের সমস্যা হয়েছে, যার কারণে বাসায় পানি থাকবে না। পরে এদিকে আমি বালতির মধ্যে কাপড় ভিজাইছি, যার কারণে আমার বালতিটাও বন্ধ ছিল। আমার বাসায় ছোট্ট একটা বালতির মধ্যে অল্প একটু পানি ছিল। এরপর আমি পড়ে গেলাম একটা বেকায়দায়। শুধু আমি না, বাসার সবারই একই অবস্থা। আর আমি থাকি হচ্ছে 6 তলার উপরে। পরে আমাদের বাড়িওয়ালা আঙ্কেলের গতকালকে হজের ফ্লাইট ছিল, ওনারা হজে চলে গেছে। আঙ্কেল আন্টি ওনাদের যে ছেলে আছে, ছেলের বউ, ওনারা আমাদেরকে বলল যে সবার যদি পানি লাগে নিচে রিজার্ভ ট্যাঙ্ক আছে, ওখান থেকে কিছু পানি নিয়ে আসতে আপাতত চলার জন্য। ওনারা মোটর ঠিক করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। তো সবাই যার যার মতো 2-3 বালতি করে পানি নিয়ে আসলাম। আমিও 2 বালতি পানি এনেছি। এই 2 বালতি পানি নিয়ে এসে তারপর হচ্ছে 1 বালতি দিয়ে রান্নার কাজটা চালালাম, আর 1 বালতি পানি রেখে দিয়েছি, ফিল্টারে কিছু পানি দিয়েছি। আসলে আমরা থাকতে কোনো জিনিসের মূল্য বুঝি না। পানি যে আমাদের জীবনে কতটা মূল্যবান জিনিস, এটা আজকে হাড়ে হাড়ে টের পাইলাম। তো পানি না থাকার কারণে বাচ্চাদেরকে ঠিকমতো রান্নাও করে খাওয়াতে পারতেছি না। তো সকালে হচ্ছে পানি ভাত ছিল, ভাতে পানি দিয়ে রেখেছিলাম। ওই ভাতটা আমার ছেলে মেয়েকে একটু দিয়েছিলাম, কলা দিয়ে খাইছে, পান্তা ভাত। আর আমি খেয়েছিলাম হচ্ছে মুড়ি, তরকারি দিয়ে মুড়ি খেয়েছিলাম। আর দুপুরবেলা এখন কি করব, দুপুরবেলা হচ্ছে একটু ভাত রান্না করছি। চালটাও অত বেশি ভালো করে ধুইতে পারি নাই, মাত্র 2 বার চালটা ধুয়ে এমনি বসায় দিছি। বসা ভাত রান্না করছি, মার ফালাই নাই আজকে আর ভাতে। আর হচ্ছে একটা এক পদের তরকারি, এই যে পাঙ্গাস মাছটা শুধু ভুনা করছি, যাতে ছেলে মেয়ে একটু ভালো মতো খেতে পারে। ওরা আবার পাঙ্গাস মাছটা পছন্দ করে। পরে এই একটা তরকারি দিয়ে ওদেরকে দুপুরে খাওয়াইছি। এখন কিছুক্ষণ পর আবার মেয়ে খেতে চাচ্ছে, মেয়েকে কি খাওয়াবো। তো চিন্তায় পড়ে গেলাম কি খাওয়াবো। এদিকে দুপুরে যে খাওয়া দাওয়া করছি সেই থালা বাসনগুলোও ধুইতে পারি নাই, থালা বাসনগুলোও জমে আছে। তো কি একটা অবস্থা। আর সকালবেলা যে কাপড়গুলা ভিজাইছি সেই কাপড়গুলা, এই যে সন্ধ্যা এখন পর্যন্ত সেই কাপড়গুলো আমার রয়ে গেছে, ধুইতে পারি নাই। তো সন্ধ্যা মাগরিবের পরে মোটর ঠিক হয়েছে, মাগরিবের পরে। তারপরে হচ্ছে এখন সব কাজকর্মগুলো সারবো, আর হচ্ছে কাপড়গুলো ধুবো। তো মেয়ে বলছিল খাবে, এই ফাঁকে হচ্ছে ওকে একটু করে দিলাম। বাসায় বনরুটি আনা ছিল, সে বনরুটি আবার হচ্ছে ডিম দিয়ে ভেজে দিছি। আর এদিকে যে তরকারিটা হয়ে গেছে, তরকারিটা প্রায় হয়ে গেছে। তরকারিটা হয়ে গেলে আমারও প্রচণ্ড ক্ষুধা লেগেছিল, ছেলে মেয়েকে নিয়ে দুপুরের খাবারটা খাইছি। আর এই যে বনরুটিটা ছিল ডিম দিয়ে, এটা আবার ওরা পছন্দ করে। ভাবলাম তাহলে এই বনরুটিটাই দুজনকে ভেজে দিই, ওদের একটু হলেও ক্ষুধাটা নিবারণ হবে। আসলে বাচ্চারা তো মায়েদের কাছেই খেতে চায় বারবার। তো আমার আসলে মাথা কাজ করছিল না যে আমি আসলে কিভাবে কি করব। সারাদিন 6 তলার উপরে থাকি, এখান থেকে কিভাবে পানি টেনে আনা সম্ভব। নিজেদের খালি মানুষই তো উঠানামা করা যায় না, অনেক কষ্ট হয়ে যায়। সেইখানে আবার হচ্ছে পানি টেনে আনা, কি যে একটা দুর্বিষহ অবস্থা। আসলে কেউ কখনো পানি অপচয় করা ঠিক না। কোনো জিনিস অপচয় করলে আসলে সেগুলার কষ্ট পেতে হয় সব সময়। আমি অবশ্য সবসময় পানি ধরে রাখি বালতির মধ্যে। আপনাদের ভাইয়া এদিক দিয়ে খুবই সতর্ক, সে সবসময় বলে যে 6 তলার উপরে থাকো, যদি কখনো পানির সমস্যা হয় তখন কিন্তু পানি আনতে পারবা না, অনেক বিপদ হয়ে যাবে। এজন্য সবসময় পানিটা ধরে রাখবা। তো আপনারা সবসময় পানি ধরে রাখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। হ্যাঁ,